আমার নবীজি বলেছিলেন, লাকাদ তারাকতু ফীকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। তোমাদের মাঝে রেখে গেল আমি দুটি মহা উপহার, কোরআনের পুত মঙ্গলবাণী মর্মোপদেশ যার। তোমাদের কাছে আমি দুটো জিনিস রেখে যাচ্ছি, কোরআন এবং হাদিস, কোরআন এবং সুন্নাহকে রেখে যাচ্ছি। এই দুটো জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, পৃথিবীর কোনো শক্তি নাই তোমাকে পরাজিত করতে পারে। জোরে বলি সুবহানাল্লাহ। তো লাগবে, এগুলো শর্ত কে জড়িয়ে দিয়েছেন? আল্লাহ জড়িয়ে দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, আমি সূরাতুল আনফাল থেকে প্রথম দিক থেকে 4টা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, 5টা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। 5টা আয়াতকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সূরাতুর নাম হলো সূরাতুল আনফাল। সূরার নাম কি? সূরাতুল আনফাল। আনফাল হচ্ছে যার অর্থ হলো যুদ্ধলব্ধ মাল। অর্থাৎ যুদ্ধ করতে গিয়ে মুসলমানদের যখন বিজয় হয়ে যায়, সেই যুদ্ধে রেখে যাওয়া যে সম্পদগুলো, সেই সম্পদ যখন মুসলমানদের হস্তগত হয়, এটাই হলো যুদ্ধলব্ধ মাল। কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا فالق للأنفال لله والرسول. فاتقوا الله وأصلحوا ذات بينكم وأطيعوا الله ورسوله إن كنتم مؤمنين. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته وإذا تليت عليهم آياته زادتهم إيمانا زادتهم
إيمانا وعلى ربهم يتوكلون. الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون. أولئك هم المؤمنون حقا، لهم درجات عند ربهم. درجات عند ربهم ومغفرة ورزق كريم. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সবুজ বেষ্টিত অঞ্চল, উত্তরবঙ্গের রাজশাহী জেলার বাগমারা উপজেলার নামকান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত 12তম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2024 আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি নন্দিত আলেমে দ্বীন জনাব মাওলানা মিজানুর রহমান, পরিচালক
মক্কা হজ কাফেলা নওগাঁ আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত প্রধান অতিথি, রাজশাহী ৪ নির্বাচনী আসনের মাননীয় সাংসদ, আমার খুব কাছের মানুষ, তাহিরপুরের পৌরসভার এক্স মেয়র, 3 বারের মেয়র, বারবার নির্বাচিত মেয়র জনাব অধ্যক্ষ আবুল কালাম আজাদ, আজকের মাহফিলের বরেণ্য অতিথিবৃন্দ, কথা বলেছেন আমার আগে নন্দিতা আলেমী দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ইসলামী আন্দোলনের বলিষ্ঠ কণ্ঠস্বর, আমার অত্যন্ত কাছের, আমার অনুজ, আমার স্নেহধন্য মুহতারাম মাওলানা আশরাফুল ইসলাম বিপ্লবী হাফিজাহুল্লাহ, কথা বলেছেন আমার স্নেহধন্য হাফিজ কারি মাওলানা রশিদুল ইসলাম, হযরত উলামায়ে কেরাম, ফদলাইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক, সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত, দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব খুব দুর্বল মনে হলো, সব তো ক্লান্ত হয়ে গেছেন মনে হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গেটে কি কথা বলবো তোমরা হবে? ভলেন্টিয়ার নাই? আশপাশে অনেক সাউন্ড আসে তো। কোরআনের মাহফিল কি মেলা না মাহফিল বলেন তো? বাজারে কথা বলে একজন না সবাই? বাজারে কথা বলে একজন না সবজন? মসজিদে কথা বলে কয়জন? একজন। মাহফিলে কথা বলবে কয়জন? সবজন কথা বললে কি মাহফিল হবে না বাজার হবে? একটু মেহেরবানি করে কোরআনের সৌন্দর্য রক্ষার্থে আশপাশে যে সমস্ত ভাইয়ের আমার আওয়াজ শুনতে পাচ্ছেন, কোরআনের মজলিসকে ইবাদত মনে করে কোনো কথা বলাকে এটা আদব না মনে করে, শৃঙ্খলা ভঙ্গের অপরাধ মনে করে মেহেরবানি করে সবাই চুপ থেকে, যদি শুনি কোরআন শুনবো, না শুনলে এখান থেকে চলে যাব। কারণ এখানে বসলে আদব রক্ষা করা এটা ইমানি দায়িত্ব। এটা কি দায়িত্ব? ইমানি দায়িত্ব। তো ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, আল্লাহর হুকুম এটা। কোরআন শুনতে গেলে দুটো হুকুম মানতে হবে, চুপ থাকতে হবে, কি শুনতে হবে, চুপ থাকতে হবে। এটাকে মোল্লার হুকুম না আল্লাহর হুকুম? আল্লাহর হুকুম। মেহেরবানি করে কেউ কোনো কথা না বলি, যে যেখানে আছি আমরা কোরআন শোনার জন্য প্রস্তুতি নিয়ে ফেলি। জোরে বলি ইনশাআল্লাহ। উঠতে বাগমারাতে একটু দেরি হয়, বাগমারা একটু দেরি হয়, তবে আগের চাইতে এটা অনেক চেঞ্জ হয়েছে। আগে তো রাত 3টায় তুলতো, এরকম রেকর্ডও আছে আমার। রাত 3টা, 3:30 পর্যন্ত এই বাগমারার অনেক মাহফিল এসে আলোচনার মঞ্চে উঠেছে। তবে এখন অনেকটা চেঞ্জ হয়েছে, পরিবর্তন হওয়া দরকার। দেখেন আল্লাহ তাআলা 3টা জিনিসকে খুব পছন্দ করেন। আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, এর মধ্যে 1 নম্বর হচ্ছে আসসালাতু আলা ওয়াক্তিহা,
সময় মতো নামাজ মানে কি, আল্লাহ তাআলা সময় মতো সব কাজ কি পছন্দ করে। এই জন্য ওয়াজটাও হওয়া দরকার, সময় না সময়, সময়। ঘুমের সময় তো কাজ হয় না। তো যাই হোক, একটা পরিবর্তন এসেছে, সামনে আরো পরিবর্তন হবে, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, বসতে পেরেছি জান্নাতের টুকরায়, আমরা শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। সবাই বলি আল্লাহু আকবার কাবীরা ওয়াল হামদু লিল্লাহি কাসীরা। সুবহানাল্লাহ, আবার সুবহানাল্লাহ বুকরাতাও ওয়া আসীলা ওয়া আসীলা। আমরা আল্লাহ তাআলার বড়ত্ব, শ্রেষ্ঠত্ব, মহানত্ব, বিশালত্ব প্রকাশ করলাম। আসুন আমরা সোজা আলোচনার দিকে চলে যাই। আমার আগের দুজন মেহমান খুব সুন্দর উপস্থাপনা দিয়ে সুন্দর কথা তারা উপস্থাপন করেছেন। আমি শেষ ক্লাসে একটু ভাঙ্গাচোরা, এলেম কালাম তো তেমন কিছু নেই, কিছু ভাঙ্গাচোরা কিছু কথা বলতে চাচ্ছি। আমাকে সময় দেওয়া যাবে তো নাকি? সবাই সময় দিতে রাজি আছি তো? জোরে বলি ইনশাআল্লাহ। আসুন আমরা সোজা আলোচনার দিকে এই মুহূর্তেই চলে যাচ্ছি। গত পরশু প্রচণ্ড খড়তাপ ছিল, আজকে একটু আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছি। তবু দিনে মনে হয় গরম ছিল না? দিনে চরম গরমের প্রখরতা ছিল, আছে। একটা হাদিস, লম্বা একটা হাদিস আছে, মাঝখানে বলে ফেলবো, জোরে বলি ইনশাআল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমর বর্ণিত হাদিস। আমার রাসূল ইয়া আইয়ুহাল মুহাজিরুন দিয়ে হাদিসটা শুরু করেছেন আমার রাসূল নিজে। আমি বলবো ইনশাআল্লাহ। তো আমি একটু লাইনে আসতেছি, আয়াতের দিকে আমি চলে যাচ্ছি আস্তে আস্তে। আমি চেষ্টা করি কোরআনকে সামনে রেখেই কথা বলার, কারণ যত দামি কথাই হোক না কেন, কোরআন যদি না থাকে মূল্যহীন। যত বিচার মজবুত হোক না কেন, যদি বিচারটা কোরআন দিয়ে না হয় মূল্যহীন। যত সৎ নেতা হোক না কেন, কিন্তু নেতাটা যদি কোরআন দিয়ে না চলে, সে নেতার কোনো মূল্য আল্লাহর কাছে নাই। যত বড় ত্যাগী নেতা হোক না কেন, অর্থ বিত্ত সব উজাড় করে দিয়েছে জনগণের জন্য, কিন্তু ইসলাম নাই, আল্লাহর দরবার তার কোনো মূল্য নাই। তো যেটাই হোক, যত চিত্তাকর্ষক কথাই হোক না কেন, কোরআন আছে যেখানে রহমত আছে সেখানে, কোরআন নাই যেখানে রহমত নাই সেখানে। গান শুনতে কি মজা লাগে না? আসতে কয়। আচ্ছা, এইদিকে আওয়াজ কি বন্ধ হবে না? হ্যাঁ, একটু ভলেন্টিয়ার যারা আছেন তারা একটু খেয়াল করবেন। এই তোমাদের পাঞ্জাবি পড়া 50 জন যুবকরা কোথায়? হ্যাঁ, একটু খেয়াল কর। বিড়ি খেতে গেছে, একজন বলতেছে বিড়ি খেতে গেছে। তো 50 জন ভলেন্টিয়ার থাকতে এই অবস্থা হবে কেন? আশপাশে কথা হবে কেন? একটু খেয়াল করো। সম্মানিত ভাইয়ের আমার দিকে তাকান। তাহলে আমরা কোরআন শুনতে এসেছি, আমরা ভাগ্যবান। জোরে বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। কোরআন কার কথা? আসতে বলবেন না, কার কথা? মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান হাকামা বিহি আদালা ওয়া মান দাআ ইলাইহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম।
আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে সে সত্য বলে, যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার করে সেই সঠিক বিচার করে, এবং যে কোরআন দিয়ে মানুষকে দাওয়াত দেয় সেই সঠিক পথের দাওয়াত দেয়, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব কোরআন নিয়েই আমরা বাঁচবো, কোরআনকে সাথে নিয়েই আমরা মরবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমার নবীজি বিদায় হজের ভাষণে নাতে দীর্ঘ কথা বলেছেন। খুব বেশি লম্বা সময় তিনি কথা বলতেন না। আমার দেশে তো 2 ঘন্টা ওয়াজ না হলে সে বক্তাই না, তাই না? যদি 2-3 ঘন্টা ওয়াজ না করে বক্তা নাকি এটা? অথচ আমার নবীজি তিনি খুব বেশি লম্বা সময় কথা বলতেন না। বিশ্বের সেরা ভাষণ দিয়েছেন ফি হাজ্জাতিল বিদা, ইয়াখতাবু ফি হাজ্জাতিল বিদা ইত্তাকু রাব্বাকুম সাল্লু খামসাকুম অসুমু শাহরাকুম ওয়াদ্দু যাকাত আমওয়ালিকুম ওয়াতিউ উমারাআকুম তাদখুলু জান্নাত রাব্বিকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি সুন্দর করে কবিতার ছন্দের মতো করে রাসূল জামিউল কালাম, অনেকগুলো কথাকে একটা বাক্যের মধ্যে রেডি করে ফেলতেন। জোরে কোন সুবহানাল্লাহ। সেই বিদায় হজের ভাষণে আমার নবীজি বলেছিলেন, লাকাদ তারাকতু ফীকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। তোমাদের মাঝে রেখে গেল আমি 2টি মহা উপহার, কোরআনের পুত মঙ্গলবাণী মর্মোপদেশ যার। তোমাদের কাছে আমি 2টা জিনিস রেখে যাচ্ছি, কোরআন এবং হাদিস, কোরআন এবং সুন্নাহকে রেখে যাচ্ছি। এই 2টা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, পৃথিবীর কোনো শক্তি নাই তোমাকে পরাজিত করতে পারে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে রাসূল রেখে গেছেন কটা জিনিস? একটা কোরআন আর একটা হলো সুন্নাহ। নবীজির আদর্শ, তার জীবন পদ্ধতি, তিনি যা মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যা তিনি করতে বলেছেন এটা করে ফেলা, যা নিষেধ করেছেন তা থেকে নিজেকে গুটিয়ে রাখা। সম্মানিত ভাইয়েরা, আমি আল্লাহকে মানলাম, রসুলকে মানলাম না, আমার ঈমানকে আনা হয়েছে না। আমি কোরআনকে মেনেছি, হাদিসকে মানলাম না, বিশ্বাস করলাম না, আমার কি ঈমান আনা হয়েছে না। তাহলে আল্লাহকে পেতে হলে রসুলকে লাগবে, আবার আল্লাহর মহাব্বত পেতে হলে রসুলের মহাব্বতও লাগবে। এগুলো শর্ত কে জড়িয়ে দিয়েছেন? আল্লাহ জড়িয়ে দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, আমি সূরাতুল আনফাল থেকে প্রথম দিক থেকে 4টা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, 5টা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। 5টা আয়াতকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সূরাতুর নাম হলো সূরাতুল আনফাল। সূরার নাম কি? সূরাতুল আনফাল। আনফাল হচ্ছে এর যার অর্থ হলো যুদ্ধলব্ধ মাল, অর্থাৎ যুদ্ধ করতে গিয়ে মুসলমানদের যখন বিজয় হয়ে যায়, সেই যুদ্ধে রেখে যাওয়া যে সম্পদগুলো, সেই সম্পদ যখন মুসলমানদের হস্তগত হয়, এটাই হলো যুদ্ধলব্ধ মাল, সম্পদ। তাহলে সূরার নাম হলো যুদ্ধলব্ধ মাল। তাহলে যুদ্ধ এটা কি রাজনীতির বাইরে না রাজনীতির ভিতরে? আসতে কয়, রাজনীতির বাইরে না রাজনীতির ভিতরে? যুদ্ধ কি এমনি লাগে? রাজনীতি ছাড়া কি যুদ্ধ হয়? তাহলে যারা মাহফিলে মানে আলোচকদেরকে কন্ডিশন করে দেন যে হুজুর আপনি আলোচনা করবেন, তবে রাজনীতি মুক্ত আলোচনা, বলেন না এরকম বলেন যে হুজুর রাজনৈতিক কোনো বক্তব্য দেওয়া যাবে না, এমন ওয়াজ করবেন আকাশের আর কবরের। দুনিয়া আমরা দেখে নেব, দুনিয়া দেখবে ওরা, আর আমাদের ওয়াজ করতে বলতেছে কোথাকার? আকাশ আর কোথায়? কবর, জমিন ওরা দেখবে।
সম্মানিত, আমার কথা কি শোনা যাচ্ছে? সবাই শুনতে পাচ্ছেন তো? বলি আলহামদুলিল্লাহ। কিন্তু যে সূরাটা আমি নামটা বললাম, এই নামটা কি মনে হয় যে এটিকে রাজনীতির বাইরের কোনো সূরা? যুদ্ধলব্ধ মাল, অর্থাৎ ইসলামে যুদ্ধনীতি, রাজনীতি, চুক্তিনীতি, অর্থনীতি, ব্যক্তি, সমাজ, পরিবার, রাষ্ট্র সব নিয়ে ইসলামের কথা, কোরআনের কথা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। আমার বন্ধুগণ, একটু কান লাগাবেন। শুধু নামাজের জন্য, শুধু রমজান মাসে রোজা রাখার জন্য আল্লাহ তাআলা এত বড় কোরআন নাযিলের কোনো প্রয়োজন ছিল না। আমার আল্লাহ তাআলার নামাজ পড়ো, বেশি কথা তো না, কিন্তু সূরা ফাতিহা থেকে শুরু করে নিয়ে সূরা নাস পর্যন্ত 114টা সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শুধু নামাজের কথা বলেন নাই, ধর্মীয় কিছু অনুশাসন, গদবাদা কিছু হুকুম মানার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এত বড় কোরআন নাজিল করেন নাই। কোরআনটা নাজিল করেছেন বান্দার গোটা জীবনের সকল সমস্যার সমাধান নিশ্চিত করার জন্য। এক কথায় বান্দার জীবনের দোলনা থেকে শুরু করে নিয়া জন্মের পরে দোলনা, জন্ম থেকে শুরু করে নিয়ে মৃত্যু পর্যন্ত এমন কোন সেক্টর নাই যে সেক্টরে কোরআন সমস্যার সমাধান করে নাই। যেরকম সুবহানাল্লাহ, তিবিয়ানাল লিকুল্লি শাই, মানুষের জীবনের জন্য যা প্রয়োজন সব আল্লাহ তাআলা এর মধ্যে বলে দিয়েছেন। কিন্তু কোরআনটাকে পূর্ণাঙ্গ জীবন বিধান হিসেবে অনেকেই মানতে চায় না। কোরআন যে আইন এবং প্রশাসনের চলন্ত বিশ্বকোষ, কোরআন দিয়ে শুধু নামাজ পড়তে চায়, সমাজ গড়তে চায় না। সমাজ গড়তে বিশ্বাসী নয়, দেশ গড়তে বিশ্বাসী নয়, রাষ্ট্র গড়তে বিশ্বাসী নয়। এমন কিছু মুসলিম নামধারী মুনাফিক আছে না নাই? আছে। তাদের কাছে আমাদের বক্তব্য ভালো লাগবে না। আমি কি কথা বলবো? কথা কি বলবো? আমি কথা কি বলতে, সবাই কি শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার দেশে কিছু মুসলমান আছে, এরা সুদের কারবার করবে, আবার নামাজও পড়বে। এগুলো তো মনে হয় এলাকায় নাই, রাজশাহীতে আছে। সুদও খায়, আবার সেই সুদখোর আবার মসজিদ কমিটির সভাপতিও হয়। আছে নাকি? আছে। অনাবৃষ্টি কেন হবে না? হ্যাঁ, অনাবৃষ্টি হবে না কেন? আমার দাদার আমলে এত ভূমিকম্প হয়নি, এখন মাসে মাসে ভূমিকম্প হয়। ঠিক আছে না? ভূমিকম্প কি রহমতের লক্ষণ? ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, সূরা জিলজাল। কিয়ামত যখন আসবে, জমিন প্রকম্পিত হবে। তাহলে জমিন প্রকম্পিত হওয়া কখনোই বান্দার জন্য নিয়ামতের কারণ নয়, এটা গজবের লক্ষণ। গজব কখন আসে? যখন জমিনে পাপ যখন অ্যাভেলেবেল হয়ে যায়। সহিহ হাদিসের একটা বর্ণনা, অনেক লম্বা কথা, আমাকে সময় দিচ্ছেন তো নাকি? জোরে বলি ইনশাআল্লাহ। আজকের সমাজে আমরা যে বসবাস করছি, সমাজের মধ্যে অশ্লীলতা, বেহায়াপনা আগের সকল যুগের চাইতে খুব কম। আগের সকল যুগের চাইতে এখন কম না বেশি? আমার তো মনে হয় জাহেলি যুগও ফেল করবে, জাহেলি যুগও পারবে না। এই বিকৃত যৌনাচার জাহেলি যুগে ছিল না। সমকামিতা লূত আলাইহিস সালামের সময় ছিল, কিন্তু জাহেলি যুগের ইতিহাসে কিন্তু আমরা পাই নাই। পাইছি কি আমরা? এটা পাই নাই। কিন্তু আরবদের ভিতরে এই পৌত্তলিকতা প্রীতি ছিল, কিন্তু তাদের মধ্যে আমরা এই সমকামিতা, বিকৃত যৌনাচার, এই নোংরামি, এগুলো ছিল না। এরকম কোন ইতিহাস আমরা পাই নাই। 3 বছরের শিশু ধর্ষিতা,
কবর থেকে নারীকে তুলে, মহিলাকে তুলে মৃত নারীকে ধর্ষণ করা হয়েছে। এরপরে লাশটা ফ্রিজ আপ করা হয়েছে, হয়তো হসপিটালে রেখে দেওয়া হয়েছে 3 দিনের জন্য, 4 দিনের জন্য। সেখানেও ধর্ষণ করা হয়েছে। মরা লাশকে ধর্ষণ করা হয়, 3 বছরের শিশুকে ধর্ষণ করা হয়েছে। এমন কোন রেকর্ড আমরা কোন জাহিলি যুগের ইতিহাসে পাই নাই। আগে ছিল ওল্ড জাহেলিয়াত, এখন হয়ে গেছে নিউ জাহেলিয়াত। আগের যুগে জীবন্ত সন্তান পুতি জীবন্ত অবস্থায় পুঁতে হত্যা করা হতো। শুধু ভাঙ্গা পাতিলকে কেন্দ্র করে যুগের পর যুগ তারা গোত্র গোত্র যুদ্ধ লেগে রাখত। মেয়ের সন্তান হলো কেন? ওই প্রসূতি মা ডেলিভারির যন্ত্রণা যখন শুরু হয়ে যেত, তখন সে করত কি, গর্তের কাছাকাছি চলে আস্তে করে গর্তের কিনারে গিয়ে বসতো। সন্তান যদি ছেলে হতো কোলে নিয়ে চলে আসতো, মেয়ে হলে পরে জীবন্ত পুঁতে গর্তের মধ্যে ফেলে পাথর চাপা দিয়ে শেষ করে দিত। কিন্তু আজকের যুগে কি হয়, পেটের সন্তান চলে এলো, ডায়াগনস্টিক সেন্টারে চলে গেল, ক্লিনিকে যাওয়ার পর ডাক্তারকে বলে, দেখো তো লিঙ্গ নির্ধারণ করে দাও, ছেলে হলো না মেয়ে হলো। ছেলে হলে পরে সন্তান রেখে দেয়, মেয়ে হলে পরে সেখানে আবর্ষণ করে শেষ করে দেয়। আগে ছিল অফলাইনে হত্যা, এখন হয় অনলাইনে হত্যা। কি লাইনে? এখন অনলাইনে হত্যা হয়। আমি কি ভুল বলতেছি? আমার বন্ধুগণ, অশ্লীলতা বেহায়াপনাটা এত মারাত্মক আকার ধারণ করেছে। বাবা নিচে দর্শকের কাতারে দাঁড়িয়ে থাকে, ষোড়শী একটা কন্যাকে, ষোড়শী মেয়েকে, 16 বছর 14 বছরের মেয়েটাকে, একটা বেগানা একটা প্রাপ্তবয়স্ক মেয়েকে মঞ্চের উপরে তুলে দিয়া বাবা তার মেয়েকে বলে, মা তুমি নাচো। মাটা নাচে, মেয়েটা নাচে, বাপ সহ জনগণ হাতের তালি মারে। আছে না নাই? এর রাজশাহী তো আছে না নাই? হাতের তালি তো মারি, আবার মাইক নিয়ে বাপ মেয়ের জন্য দোয়া চায়। মাশাআল্লাহ, সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, সে যেন আরো ভালো করে নাচতে পারে। কিসের জন্য দোয়া চায়? এগুলো কি ইমানদারের কাজ? এগুলো কি ইমানদারের কাজ না ফাসেকদের কাজ? ফাসেকরাই তো ফুসুকি কাজ করতে পারে, অশ্লীলতা করতে পারে। আমার রাসূল বলেছেন, তোমরা যখন 5টি বিষয়ে পরীক্ষার সম্মুখীন হবে, তখন আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি যেন তোমরা তার সম্মুখীন না হও। বলছেন মুহাম্মদ